21শে জুলাই শহীদ স্মরণে কলকাতা অভিমুখে বীরভূমে তৃণমূলের মিছিল ও পথসভা। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশকে সামনে রেখে জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতি। শুক্রবার বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মিছিল ও পথসভার আয়োজন করা হয়। 1993 সালের 21শে জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে যুব কংগ্রেসের তৎকালীন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন 13 জন তরুণ। সেই ঘটনার স্মরণে প্রতি বছর 21শে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। শুক্রবার খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল মিছিল ও পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্লকের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন ও মৃণাল কান্তি ঘোষ, সদস্য উজ্জ্বল হক, কাদেরি ও কাঞ্চন দে এবং রাজ্য তৃণমূল কংগ্রেস সম্পাদক দেবব্রত সাহা। একই দিনে সিউড়িতেও আইএনটিটিউসির উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি কর্মীদের উদ্দেশ্যে শহীদদের আত্মত্যাগ ও দলীয় আদর্শের বার্তা তুলে ধরেন। রামপুরহাট শহরে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটি মিছিল বের করা হয়। নেতৃত্বে ছিলেন শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব শেখ। এছাড়াও সাঁইথিয়ার সন্ধানী মোড় প্রাঙ্গণে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পথসভার আয়োজন করা হয়, যার নেতৃত্বে ছিলেন জেলার ছাত্র পরিষদের সহসভাপতি প্রীতম দাস। তৃণমূল ছাত্র পরিষদের সোশ্যাল মিডিয়া কনভেনার সৌরভ দাস জানান, 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে আমরা বীরভূম থেকে হাজার হাজার কর্মী নিয়ে ধর্মতলার সভায় অংশ নিতে যাচ্ছি। শহীদদের স্মরণ ও দলের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি। 21শে জুলাইকে কেন্দ্র করে শহীদ স্মরণে কলকাতার বুকে, যেখানে 1993 সালে মাননীয় মুখ্যমন্ত্রী তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, সভাপতি ছিলেন, তার নেতৃত্বে একটা আন্দোলন তিনি ডাক দিয়েছিলেন। আন্দোলনটা কি? এই যে আমরা ভোট দিতে যাই, আমাদের কোনো ভোটের আইডেন্টি কার্ড ছিল না। মাননীয় বললেন তখন মমতা ব্যানার্জি, এ তো কারোর কোনো আইডেন্টিফিকেশন নেই, যে যার ভোট দিয়ে চলে আসে, আইডেন্টিফিকেশন দিতে হবে, আইডেন্টি কার্ড এবং ভোটার লিস্টও সেই যার ভোটার তার নামটা থাকবে, ছবিটা থাকবে। তার আগে 34 বছর রাজত্ব দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি ছাপ্পা ভোটে 34টা বছর সিপিএম ছিল বাংলার বুকে। সারা ভারতবর্ষে যার যেমন ক্ষমতা প্রয়োগ করত, কিন্তু মমতা ব্যানার্জির সেই আন্দোলন সূচনা আজকে ভারতবর্ষে কোনায় কোনায় মানুষের কাছে ভোটার আইডেন্টি কার্ড পৌঁছে যাচ্ছে। মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে, আর জাল ভোট অনেকাংশে কমে গেছে। বাংলায় তো যে যার ভোট দেয়, নিজের ভোট নিজে দেয়, কিন্তু অন্যান্য জায়গায় ইউপি টিউপিতে সেখানে তো ভোটে অনেকের অধিকার থাকে না। তো সেই অধিকারটা ফিরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, গণতান্ত্রিক অধিকার। আমরা তাই 21শে জুলাই যে 13 জন এই আন্দোলন করতে গিয়ে কলকাতায় শহীদ হয়েছিল, তারা পুলিশে, জ্যোতিবাবুর পুলিশে সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায়, শহীদ হয়, তাদের স্মরণে কলকাতায় ধর্মতলায় তাদের আমরা স্মরণ করি। মমতা ব্যানার্জি ডাক দেন, অভিষেক ব্যানার্জি ডাক দেন, এবং সেখানে তারা যে সিদ্ধান্ত, তাদের বক্তব্য শুনে আমরা ফিরে আসি এবং আমাদের কাজ মানুষের জন্য করতে শুরু করি। এটা আজকে সিউড়ি শহর এবং সিউড়ি শহর আইএনটিটিউসি, সিউড়ি ব্লক আইএনটিটিউসির উদ্যোগে আজকের এই মিছিল। আজকে সমস্ত স্তরের শ্রমিক বাইরে এসেছে, তারাও মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্যে তারা সকলে একটা নতুন আশা উদ্দীপনা নিয়ে তারা এই মিছিলে সামিল হচ্ছে। চলো চলো কলকাতা চলো, 21শে জুলাই কলকাতা চলো, মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করো, অভিষেক ব্যানার্জির হাত শক্তিশালী করো, তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করো। আমরা সকল আমাদের এই ভাইয়েরা যারা এসছেন, ভাই বোন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অল্প সময়ের মধ্যে তারা এই যে শয়ে শয়ে মানুষ আজকে একটা সুন্দর
মিছিল উপহার দিল সিউড়িবাসীকে যে আমরা এই আইএনটিটিউসি আজকে কতটা শক্তিশালী। আইএনটিটিউসি বীরভূমের বুকে, সিউড়ির বুকে, সিউড়ির ব্লকের বুকে আজকে দ্বিতীয় সংগঠন, যে সংগঠন হাজার হাজার মানুষকে সামিল করতে পারে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে।